Namaskar, welcome to Bioprapti YouTube channel. Our today's discussing topic is terminal oxidation. That is the last item of aerobic respiration. তো টপিকে যাওয়ার আগে আমরা জাস্ট 1 মিনিট একটু বলে দিই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, প্রত্যেকে তোমরা একটা মার্কস অ্যাচিভ করেছো, হ্যাঁ, এবং যেটাই অ্যাচিভ করেছো তোমাদের বেস্ট অফ নলেজ থেকে অ্যাচিভ করেছো। তোমাদের প্রত্যেকের জন্য সাধুবাদ রইল। আগামী দিনে আরো বড় হও এবং মনে রেখো অপরকে হারানোর পাশাপাশি নিজেকে বিট করার চেষ্টা করো। অপরকে সবসময় হারাতে যেও না যে আমার লড়াইটা ওর সঙ্গে, না, তোমার লড়াই তোমার সাথে। তুমি প্রত্যেকদিন তোমাকে বিট করো, তুমি একদিন জিতে যাবে। ওকে, তো প্রত্যেকে আবারও সাধুবাদ জানাই। তোমাদের ভবিষ্যতে আরো ভালো কিছু তোমরা অ্যাচিভ করো, এটাই চাই। তো এসো, এই তোমাদের ভবিষ্যতের পথে আমরা যদি কিছুটা সাহায্য করতে পারি আমাদের এই টপিকের মাধ্যমে বা পড়ানোর মাধ্যমে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো, প্রথমেই বললাম টার্মিনাল অক্সিডেশন, এবং এটা হলো এরোবিক রেসপিরেশনের লাস্ট আইটেম। ওকে, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ এরোবিক রেসপিরেশন, অ্যাজ ইউ অল নো দ্যাট। তো তার আগে দেখে নিই, আমরা কুইকলি দেখি আমরা কি করেছি। আমরা রেসপিরেশন পড়াটা শুরু করেছি, রেসপিরেশনে আমরা কি কি করে এসেছি এখনো পর্যন্ত একটু দেখে নিই কুইকলি। আমরা পড়াছিলাম এরোবিক রেসপিরেশন, প্রিভিয়াস আলোচনাটাই আমরা করছি। এরোবিক রেসপিরেশনের তিনটা স্টেপ আমরা বলেছিলাম, that is glycolysis where we get glycolysis এর ফলে আমরা কি পেয়েছিলাম, গ্লুকোজ থেকে পেয়েছিলাম পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম, 3 কার্বন কম্পাউন্ড, 2 মলিকিউল পেয়েছিলাম বিকজ গ্লুকোজ হ্যাভ 6 কার্বন কম্পাউন্ড। ওকে, 10টা স্টেপের মাধ্যমে পেয়েছিলাম। এবং এখানে আমরা কি গেইন করেছিলাম, আমরা গেইন করেছিলাম 2 মলিকিউল এটিপি গেইন করেছিলাম by the process of substrate level phosphorylation, you all know that। এবং আমরা গেইন করেছিলাম 2 molecule of NADH plus H+, অর্থাৎ 2 molecule আমরা রিডিউসড কোএনজাইম রূপে NADH এবং H+ পেয়েছিলাম, NADH plus H+ পেয়েছিলাম। ওকে, যার মাধ্যমে পরে আমরা যেটার মাধ্যমে আমরা পরে দেখতে পেয়েছিলাম যে from 1 molecule NADH plus H+ we get 3 molecules of ATP. So from 2 molecules of NADH plus H+, we get the 6 molecule of ATP. So finally, after glycolysis, we get the 8 molecules of ATP, as you all know. ক্লাসটা করেছো? যদি ক্লাসটা কেউ মিস করে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ক্লাসটা করে নেবে। দেন পাইরুভিক অ্যাসিড থেকে দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে আমরা তৈরি করেছিলাম অ্যাসিটাইল কোয়ে, এবং আমরা সবাই জানি এই গ্লাইকোলাইসিস যে প্রসেসটা সেটা ঘটে গেল সাইটোসলে ঘটেছিল। পাইরুভিক অ্যাসিড থেকে আমরা তৈরি করেছিলাম অ্যাসিটাইল কোয়ে, একটা ইন্টারমিডিয়েট স্টেপ, একটা লিঙ্কার স্টেপ বিটুইন গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল, একটা লিঙ্কার স্টেপ ছিল যে অ্যাসিটাইল কোয়েটাই ক্রেবস সাইকেলে প্রবেশ করেছিল, ঠিক কি না? তো এই লিঙ্কার স্টেপটার আমরা নাম দিয়েছিলাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটা আমরা ডিটেইলসে আলোচনা করেছি। এবং এর ফলেও এই স্টেপটাতেও আমরা যে জিনিসটা অ্যাচিভ করেছিলাম 2 molecules NADH and H+ plus H+। ওকে, আমরা পেয়েছিলাম 2 molecules NADH plus H+। ওকে, then there also Krebs cycle, 10 steps are in Krebs cycle also there। Krebs cycle তোমরা ডিটেইলসে পড়েছো। আবারো বলছি, একই রকম ভাবে ক্রেবস সাইকেল ক্লাসটা যদি মিস করে থাকো তোমরা ডেসক্রিপশন বক্সে ক্রেবস সাইকেল ক্লাসটির লিংক পেয়ে যাবে। তো ক্রেবস সাইকেলের শেষে আমরা কি পেয়েছিলাম, ক্রেবস সাইকেল কমপ্লিট হওয়ার পর পেয়েছিলাম আমরা 6 molecules NADH plus H+। ওকে, আমরা পেয়েছিলাম 2 molecules GTP, which is nothing but the ATP molecules। ওকে, যেটা আমরা ATP এর সঙ্গে ATP বলেছিলাম অ্যাকচুয়ালি, and পেয়েছিলাম 2 molecules FADH2, another reduced coenzyme in the form of FADH2। তো ক্রেবস সাইকেলে আমরা এই জিনিসগুলো পেয়েছিলাম, এবং আমরা বলেছিলাম ক্রেবস সাইকেলের এটিপি হিসাব আমরা দেখাবো। ওকে, তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এটিপি হিসাব পাশাপাশি সবটাই দেখাবার চেষ্টা করব। ওকে, দেখো, তো এই NADH plus H+ বা FADH2 এই ধরনের রিডিউসড কোএনজাইম ফাইনালি আমাকে কি করতে পেতে সাহায্য করেছিল, এরা ফাইনালি আমাকে এটিপি পেতে সাহায্য করেছিল।
নাও দ্য কোশ্চেন অ্যারাইজ হাউ, কিভাবে। আমরা বলেছি from one molecule NADH plus H plus we get 3 molecules ATP, point to be noted, and one molecule FADH2 produce 2 molecule ATP, এটা তোমাদের এনসিইআরটি তেও বলা আছে দেখবে। বাট হাউ কিভাবে, তো সেটা পড়ার জন্যই আজকে আমাদের এই বিশেষ ক্লাস, যেটা নিয়ে তোমাদের অনেক ডাউটস আছে। হ্যাঁ, বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন রকম ভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা টার্মিনাল অক্সিডেশন এই পার্টটা পড়েছো। হ্যাঁ, যদিও যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বললাম সেটা টার্মিনাল অক্সিডেশনের একটা পার্ট, আমরা আসছি। তো এই আইটেমটা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বইতে তোমরা পড়েছো, এন্ড সো দ্যাট ইজ ওয়াই ইউ আর সো পাজলড, তোমরা পাজলড হয়ে আছো যে কিভাবে এটাকে সমাধান করবো। তো সেই সমাধানের পথ খুঁজতেই আজকে আমাদের এই বিশেষ ক্লাস। ওকে, তো দেখো তাহলে এটিপি তৈরি হয় কিভাবে, এটা আমাদের প্রশ্ন। তোমরা বললাম এই এটিপি তৈরি হয় কিভাবে, এটা সমাধান করার জন্য আমরা আজকে এই টপিকটা পড়াচ্ছি, টার্মিনাল অক্সিডেশন। হ্যাঁ, তো আমরা এই টার্মিনাল অক্সিডেশন এই পার্টটাকে কেন টার্মিনাল অক্সিডেশন বলা হচ্ছে আমরা আগে দেখি। বা টার্মিনাল অক্সিডেশন কি, হোয়াট ইজ টার্মিনাল অক্সিডেশন। দেখো, টার্মিনাল অক্সিডেশন মিন্স আমরা যেটা বললাম, আমরা আফটার ক্রেব সাইকেল, গ্লাইকোলাইসিস এন্ড অলসো বিটা অক্সিডেশন এই সমস্ত প্রসেস শেষে আমরা পেয়েছি বিভিন্ন রিডিউসড কোএনজাইম ইন দা ফর্ম অফ NADH plus H plus, আমরা many molecules পেয়েছি NADH plus H plus after glycolysis, after Krebs cycle। আপাতত ভাবে এই দুটো স্টেপ আমরা পড়িয়েছি, and also beta oxidation যেটা আমরা পরে পড়াবো, বিটা অক্সিডেশন এটা আমরা নিউট্রিশনে গিয়ে পড়াবো। ওকে, তো এই বিভিন্ন রকমের চক্র সাইকেল সম্পন্ন হওয়ার পর বা এই বিভিন্ন ধরনের প্রসেস, মেটাবলিক্যাল প্রসেস সম্পন্ন হওয়ার পর আমরা রিডিউস কোএনজাইম পেয়েছি NADH plus H plus, এবং আমরা পেয়েছি FADH2, এই ধরনের কিছু রিডিউসড কোএনজাইম। ওকে, তো নাও this reduced coenzyme remove hydrogen ion as well as electrons রিমুভ করছে। তাহলে ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন রিমুভ করে দেয়া মানে দে আর অক্সিডাইজড হচ্ছে, রিডিউসড কোএনজাইম বিকাম অক্সিডাইজড, এন্ড এই রিমুভ করলে NADH2 থেকে তাহলে আমরা কি পাবো, NADH2 থেকে আমরা পাবো NAD+ এবং FADH2 থেকে আমরা কি পাবো, FADH2 থেকে আমরা FAD পাবো, ঠিক কি না? ভালো করে ভেবে দেখো, তাহলে রিডিউসড কোএনজাইম যেটা আমরা এই প্রসেসে পেয়েছি, তারা হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন রিমুভ করছে, রিমুভ করার ফলে আমরা পাচ্ছি NAD+ এবং FAD। ওকে, রিমুভ করে দেয়া মানে দে আর অক্সিডাইজড টু ফর্ম NAD+ and FAD। তো অক্সিডেশন ব্যাপারটা বুঝতে পারলে, তারা অক্সিডাইজ হচ্ছে, তাই না, বাই রিমুভিং হাইড্রোজেন and electron ions। those ions are finally captured by molecular O2. This is a very much important question to be asked in different exam, as well as NEET and HS, in terminal oxidation, which is the ultimate acceptor of H plus and electron। आंसर एक बार मैं डायरेक्ट लिख दीजिए, उत्तर लिखे रखो, molecular O2 oxygen, molecular O2 is the ultimate acceptor of hydrogen, proton and electron। क्लियर हो गया ব্যাপারটা? তো যেটা বলছিলাম, the removing hydrogen and electron ions from reduced coenzyme finally trapped by molecular O2 and form H2O। ওকে, তো দেখো হাফ molecules O2 আমরা লিখেছি plus 2H plus 2 electrons and finally produced H2O। this is called terminal oxidation। কেন বুঝতে পারলে? ফাইনালি বলছি, শেষে গিয়ে বলছি, that's why we use the term terminal। আর অক্সিডেশন তো আমি আগেই ক্ল্যারিফাই করেছি, coenzymes are oxidized by removing hydrogen and electron ions। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা?
দেখো দিস ইজ কল্ড টার্মিনাল অক্সিডেশন। দিস টার্মিনাল অক্সিডেশন যখন বোঝা হয়ে গেল তোমাদের, টার্মিনাল অক্সিডেশন প্রসেস অকার ইন টু স্টেপস, দুটো ধাপে ঘটে। টার্মিনাল অক্সিডেশন প্রসেসটা দুটো ধাপে আবার বিভক্ত। দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, one of the main process of terminal oxidation, that is electron transport chain, এবং এটা ঘটে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন এর মধ্যে ইনভলভ থাকে, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন। দ্যাটস ওয়াই দেখো আমরা টার্মিনাল অক্সিডেশন, যেহেতু একটা মেইন ধাপ টার্মিনাল অক্সিডেশনে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিএস বা ইটিসি যা আপনারা বলতে পারো, তো সেই জন্য আমরা, এবং যেটা মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে ঘটে, সেহেতু আমরা টার্মিনাল অক্সিডেশনটাকে এরকম একটা ব্যাপার ভাবনা দিয়ে চেষ্টা করেছিলাম যে পর্দার মধ্যে যদি দেখাই, দেখো এটা কোষ পর্দার একটা আদলে আমরা মানে হেডিংটা করেছিলাম। ওকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন and the another step, another most important step, where you get the answer how from one molecule of NADH to 3 molecules of ATP found, how from one molecule of FADH to 2 molecules ATP are found, and the process is known as oxidative phosphorylation, ওকে। সো টার্মিনাল অক্সিডেশন কাকে বলে আমরা দেখেছি। দেখো আমরা এখনো পর্যন্ত কি পড়েছি, আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়ে এসেছি, এইভাবে পড়াটাকে লিংক করতে ভালো লাগবে তোমাদের। এটা প্রিভিয়াস ক্লাসের আলোচনা। প্রিভিয়াস ক্লাসে যেখানটা শেষ হচ্ছে সেই জায়গাটা আমার একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে যে কিভাবে এটিপি তৈরি হয়। সেই জন্য আমাকে ভাবতে হলো থার্ড স্টেপটায়, যেখানে কি আমরা এটিপি প্রোডাকশন দেখব, টার্মিনাল অক্সিডেশন। দিস ইজ দ্য, আমি প্রথমেই বলেছি, দিস ইজ দ্য লাস্ট স্টেপ অফ এরোবিক রেসপিরেশন। এটা আমরা প্রথমেই বলেছিলাম, এরোবিক রেসপিরেশন এটা লাস্ট স্টেপ। সেই টার্মিনাল অক্সিডেশনটাকে আমরা ইলাবোরেট করলাম। তারপর দেখালাম টার্মিনাল অক্সিডেশন দুটো ধাপে ঘটে, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, যেখানে as well as inner membrane as well as matrix and perimitochondrial space both are all are involved, দেখতে পাবে তোমরা। তো ফার্স্ট এসো আমাদের প্রথম আইটেম আজকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, তো আমরা এটা মুছে দিই। আমাদের প্রথম পড়াশোনার আইটেম আজকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। দেখো পুরো বিষয়টা খুব মন দিয়ে দেখো, তোমাদের সমস্ত রকম ডাউটস আশা করি ক্লিয়ার করতে চেষ্টা করব। ওকে, পুরো বিষয়টা সুন্দর করে নোট করো এবং ক্লাসটাকে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তোমাদের কতটা কাজে লাগে। আমাদের আইটেম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট নামেতে বুঝতে পারছো, ইলেকট্রন যেটা ট্রান্সপোর্ট হবে একটা চেইন আকারে, একটা সিরিজ ওয়ে। আচ্ছা, আমরা গ্রামের দিকে ছেলে মেয়েরা প্রত্যেকে 100 দিনের কাজ দেখেছি না? তো 100 দিনের কাজে কি হয় বলতো, দেখবে মাটি বওয়া হয়, একটা স্থান থেকে একটা স্থানে মাটি নিয়ে যাওয়া হয়। তো যখন আমরা মাটিটা বই, সেই মাটিটাকে ধরে নাও ইলেকট্রন, কম্পেয়ার্ড হিয়ার দ্য সয়েল পার্টিকেল উইথ ইলেকট্রনস, সেটাকে ইলেকট্রন ভাবো এবং সেটাকে ট্রান্সপোর্ট করছো। কার দ্বারা? আমার প্রথম মাথায় আমাকে দিলে, দেন আমি কিছুটা গিয়ে তোমার মাথায় শিফট করলাম। তাহলে আমরা কারা? সেই মাটিটার বাহক। মাটি যদি ইলেকট্রন হয় তাহলে আমরা কারা? উই আর দ্য ইলেকট্রন ক্যারিয়ার্স, ঠিক কি না? এবং আমরা রো আকারে, একটা চেইন আকারে অ্যারেঞ্জ করে থাকি। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, হোয়ার you have to understand the transporter of electron, and this is nothing but different complexes are involved to transfer of electron. Different complex involved থাকে for transferring electrons, দেখতে পাবো। The complexes involved, এইটা আগে ভালো করে বোঝো, involved in ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসিও বলতে পারো। সেই কমপ্লেক্স গুলো কি কি কমপ্লেক্স ইনভলভ হয়ে আছে? ফার্স্ট কমপ্লেক্স, এবং এদের নাম, নোমেনক্লেচার, এগুলো পর্যবেক্ষণ করলেই বা পড়লেই তুমি অনেকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই বিষয়টার একটা আইডিয়া পাবে।
দেখো ফার্স্ট কমপ্লেক্স, that is complex 1. complex 1 consists of, complex 1 এর নেম হলো NADH dehydrogenase. The complex 1 name NADH dehydrogenase. Okay, তো দেখো why we called NADH dehydrogenase. dehydrogenase এই নামটার মাধ্যমে আমি কি পেয়ে থাকি, because removal, for remove dehydrogenase কারণ কেন কি, remove the hydrogen ion, that's why it is called NADH dehydrogenase. ভালো করে বোঝো, কমপ্লেক্স 1 এর নাম আমি কেন দিলাম NADH dehydrogenase, because it removes the hydrogen ion. It is L-shaped. It is a L-shaped. It is L-shaped protein complex. এটা একটা L-shaped protein complex দেখতে পাবে তোমরা, L-shaped protein complex. Okay. Why we use the term now? Why we use the term complex? Because associated by this complex, associated with, it is associated with, this complex associated with FMN and APS protein. FMN and APS protein. ভালো করে বোঝো। The complex name কি, NADH dehydrogenase. Why it is called dehydrogenase? Because it's remove hydrogen. You must also call NADH dehydrogenase as NADH oxidoreductase. তোমরা এইভাবেও এই কমপ্লেক্সটাকে বিভিন্ন বইতে পড়ে থাকতে পারো, because এই dehydrogenase enzyme related with oxidation and reduction reactions. That's why we called it NADH oxidoreductase. ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? নাও চলে এসো কেন কমপ্লেক্স আমরা বলছি, এটাকে কেন কমপ্লেক্স বলছি, because this complex associated with FMN and APS লৌহ সালফার গঠিত প্রোটিন কমপ্লেক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আছে। তো ফাইনালি আমরা কমপ্লেক্স 1 টাকে পড়াশোনা শেষ করলাম। নাও চলে এসো কমপ্লেক্স 2। complex 2, we move into complex 2. complex 2 made up of succinate dehydrogenase. succinate dehydrogenase, এখানেও তুমি অক্সিডেশন রিডাকশন পাবে একটা সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, ভালো করে বোঝো। সাকসিনেট ডিহাইড্রোজেনেজ হোয়াই, ডিহাইড্রোজেনেজ কার সাথে রিলেটেড, অক্সিডেশন এন্ড রিডাকশন, রিঅ্যাকশনের সঙ্গে জড়িত। সো হিয়ার the oxidation process occur when in Krebs cycle succinate oxidized into fumarate. When succinate is oxidized into fumarate, and for this oxidation process one coenzyme reduced into FADH, one coenzyme which is named FAD, which is reduced to form FADH2. Clear হয়ে গেল ব্যাপারটা? তাহলে বুঝতে পারছো সাকসিনেট ডিহাইড্রোজেনেজ বিষয়টা কেন আমরা বললাম, and it is also called complex, succinate dehydrogenase complex because here also associated with FAD, দেখতেই পাচ্ছ FAD association and APS protein. বলে দিই এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে এই কমপ্লেক্স গুলোতে তোমরা APS প্রোটিনের বেশ আধিক্য দেখতে পাবে। দেখতে পেয়েছো তুমি প্রথম কমপ্লেক্সও APS প্রোটিন পেয়েছো, এখানেও পেয়েছো লৌহ সালফার গঠিত প্রোটিন কমপ্লেক্স। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে কমপ্লেক্স 2 ক্লিয়ার হলো। দেখো এই কমপ্লেক্স 1 আর কমপ্লেক্স 2 they are the electron donors. Those electrons for both cases from complex 1 and both complex 2, from complex 2, এই complex 1 এবং এই complex 2 এই both
কমপ্লেক্সেস থেকে ইলেকট্রনস আর passes to ubiquinone, to uq, that is name ubiquinone। সেখান থেকে ইলেকট্রন কোথায় যায়? ইউবিকুইনোনের কাছে যায়, একটা মোটর ইলেকট্রন ট্রান্সপোর্টার। তাহলে ভালো করে বোঝো, কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 যে ইলেকট্রনটা রিমুভ করে সেই ইলেকট্রনটা যায় কার কাছে? ইউবিকুইনোনের কাছে। ওকে, ফ্রম ইউবিকুইনোন দেন রিডিউসড হবে, তাই না? ইলেকট্রন ক্যাপচার করার ফলে দে রিডিউসড, and when they oxidized and become uq, again they remove electrons, those electrons are passing, তাহলে ইউবিকুইনোন কি হয়েছে? রিডিউসড হয়েছে, reduced ubiquinone and named is ubiquinol, reduced ubiquinone, and তখন তাকে বলা হয় ubiquinol, which is called ubiquinol, that is uqH2। from ubiquinol electrons are moved to complex 3, ইলেকট্রনস মুভ করছে কোথায়? কমপ্লেক্স 3 তে। ভালো করে বোঝো। তাহলে কেন একে বললাম মোটর ইলেকট্রন ট্রান্সপোর্টার? বুঝতে পেরেছো? কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে যে ইলেকট্রনটা আসে সেই ইলেকট্রনটা প্রথমে যায় কার কাছে? ইউq এর কাছে, সেটা তখন রিডিউসড হয়। রিডিউসড ইউবিকুইনোনকে তখন আমরা কি বলে থাকি? ইউবিকুইনোল বলে থাকি, এন্ড যেটাকে এইভাবে লেখা হয় uqH2। from uqH2, এই uqH2 যখন আবার পুনরায় uqa হয়, মানে অক্সিডাইজড হয়, রিমুভিং ইলেকট্রনস, সেই ইলেকট্রনটা পাস করে কোথায়? কমপ্লেক্স 3 তে। তাহলে কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন সরাসরি 3 তে আসে না, ভায়া uq আসে। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? এটা আমি বলতে চাইছি। কমপ্লেক্স 3, দেখো, the name of complex 3 is cytochrome reductase। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কমপ্লেক্স 3 এর নেম কি পাচ্ছ? সাইটোক্রোম রিডাক্টেজ, which is consist of cytochrome B and cytochrome C1 and also APS protein complex। ক্লিয়ার আছে ব্যাপারটা? দেখো APS এর পাচ্ছ, আমি বললাম না সিস্টেমে বারবারই তুমি APS পাবে। কমপ্লেক্স 3 তাহলে কি নিয়ে গঠিত? কেন কমপ্লেক্স? সাইটোক্রোম রিডাক্টেজ কমপ্লেক্সটার নেম। ওকে, কারণ ইউবিকুইনোল যখন অক্সিডাইজ হয়েছে ইউq এ, সে যখন রিমুভ করেছে অক্সিজেন ইলেকট্রন এবং প্রোটনটা, সেটাকে রিসিভ করেছে কি? সাইটোক্রোম কমপ্লেক্স একটা, তাই সেটা রিডিউসড হয়েছে, ওই জন্য সাইটোক্রোম রিডাক্টেজ নাম দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবং কেন কমপ্লেক্স? কারণ এটা সাইটোক্রোম বি, সাইটোক্রোম C1 এবং APS এই কমপ্লেক্স নিয়ে গঠিত, এই এত কিছু নিয়ে গঠিত, তাই একে বলা হয় কমপ্লেক্স। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো কি হচ্ছে। এই কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন আবারও একই রকম ভাবে কমপ্লেক্স 4 এ যেতে চাইবে, ভায়া, এর মাঝখানে একটা ভায়া পাবে, তুমি একটা মোবাইল ইলেকট্রন ট্রান্সপোর্টার পাবে। অর্থাৎ আমরা কোথায় আছি? আমরা একটু মুছে দিচ্ছি এগুলো, এই প্রিভিয়াস আইটেম একটু মুছে দিলাম, তারপর আমাদের একটা বোর্ডে কমপ্লেক্স গুলো দেখাতে সুবিধা হবে। দেখো এই কমপ্লেক্স 3 থেকে from complex 3 electrons are passes through cytochrome C, which is a mobile electron carrier, একটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, এবং সিচুয়েটেড, এবং এর অবস্থান কোথায়? and situated at the outer side of inner membrane of mitochondria। আউটার সাইডে অবস্থান করে। ভালো করে বুঝো, from complex 3 through cytochrome C, from complex 3 সাইটোক্রোম সি এর মাধ্যমে ইলেকট্রনস পাস করছে কোথায়? ইলেকট্রনস পাসেস
complex 4. Electrons are coming complex 4 in complex 4. তাহলে দেখো 3 থেকে সরাসরি 4 এ আসে না, আবার একটা মোবাইল ইলেকট্রন ট্রান্সপোর্টার বা ক্যারিয়ারের মাধ্যমে আসে যার নাম হচ্ছে সাইটোক্রোম সি, যেটা অবস্থান করছে ইনার মেমব্রেনের আউটার সাইডে, যেটা আমরা পরে স্কেচ করে দেখাবো। ওকে, কমপ্লেক্স 4 এ আসে, ভালো করে বোঝো কোথায় এলো, কমপ্লেক্স 4 এ এলো। সেই কমপ্লেক্স 4 কি নিয়ে গঠিত? কমপ্লেক্স 4 কনসিস্ট অফ, আচ্ছা কমপ্লেক্স 4 এর আগে নেমটা বলি। কমপ্লেক্স 4 এর নাম হলো সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম সি অক্সিডেজ। ওকে, সাইটোক্রোম সি দেখো ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, সাইটোক্রোম সি তাই অক্সিডাইজ হয়ে যাচ্ছে। ওকে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে, এবং যেটা কমপ্লেক্স 4 এ আসছে তাই নাম দেওয়া হয়েছে সাইটোক্রোম সি অক্সিডেজ, which is consist of cytochrome A and cytochrome A3, and the most important note, these cytochrome A and A3, cytochrome A and A3 contain two copper center named as, তুমি এটাকে নাম দিতে পারো এরকম ভাবে CUA, একটা দিলে প্রথমটা নাম দিলে তো CUA, দেন পরেরটা নাম দিতে পারো তুমি CU ছোট হাতের A দিয়ে, যেভাবে খুশি দিতে পারো, স্মল লেটারে A দিয়ে, বা তুমি অর তুমি নাম দিতে পারো CU1 CU2 নাম দিতে পারো। ওকে, বা AB, যেভাবে খুশি নাম দিতে পারো। মনে রেখো complex 4 contains cytochrome A and A3. Those cytochrome A and A3 contain two copper center. One is, যে আমরা খুশি নাম দিতে পারো, cytochrome A, B নাম দিতে পারো। ওকে, আমরা A স্মল a ক্যাপিটাল A স্মল a এইভাবে নাম দিতে পারো, রোমান হরফে নাম দিতে পারো, যেভাবে খুশি তুমি নাম দিতেই পারো। তো এই হলো কমপ্লেক্স 4, যেখানে ফাইনালি ইলেকট্রন এসে উপস্থিত হলো ভায়া সাইটোক্রোম সি। একটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার নাম দিয়েছি আমরা, মোবাইল ইলেকট্রন ট্রান্সপোর্টার নাম দিয়েছি আমরা। Those electrons are moved finally from half molecules of O2. হাফ মলিকিউল O2 কাছে ইলেকট্রন তো চলে এলো, বাট protons are needed. Okay, those protons, হাফ মলিকিউল O2 কাছে চলে এলো, ইলেকট্রন চলে এসেছে, এবং আমরা জানি এটা কি হয়, উইথ দ্য প্রোটনের সাহায্যে প্রোটনটাকে আমরা পাবো, কিভাবে পাবো আমরা আসছি। এই প্রোটনের সাহায্যে কি তৈরি করে, ফাইনালি ওয়াটার তৈরি করে, জল তৈরি করে। তো এর সাথে এই কমপ্লেক্স, চারটে কমপ্লেক্সের সঙ্গে অ্যাসোসিয়েট করে আছে আরেকটা কমপ্লেক্স, যার নাম হলো কমপ্লেক্স 5। কমপ্লেক্স 1 to 4 এর সাথে অ্যাসোসিয়েটেড করে আছে, এর সাথে কাপুলেটেড করে আছে আরেকটা কমপ্লেক্স যার নাম হচ্ছে কমপ্লেক্স 5, which is name, যার নাম হলো ATP, যেটা অ্যাকচুয়ালি ATP সিনথেজ। বলছিলাম না ওই এক মলিকিউল ATP NADH2 থেকে আমরা 3 মলিকিউল ATP পাই। কিভাবে পাই, ফাইনালি যেটা দেখতে পাবো, এই ATP সিনথেজ একটা মেশিনারিজ আমরা পাবো, একটা এনজাইম কমপ্লেক্স আমরা পাবো, এনজাইম একটা পাবো, যার মাধ্যমে ATP তৈরি হয়। এই টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং ATP তৈরি হওয়া, এই বিষয়টাই টার্মিনাল অক্সিডেশনে বলা আছে। দেখো এই টোটাল 1 to 4 এইভাবে ইলেকট্রন ক্যারি করছে, দিস ইজ কল্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেন, এবং দেখো ফাইনালি কমপ্লেক্স 5 এ গিয়ে ATP তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? দেখো এই ভিডিওতে, এই ক্লাসে আমরা পুরোপুরি ভাবে এই কমপ্লেক্স গুলো নিয়েই বর্ণনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা বর্ণনা করব এই ইলেকট্রন ট্রান্সপোর্ট, এই কমপ্লেক্স গুলোর মাধ্যমে কিভাবে ইলেকট্রন ট্রান্সফার হয় সেটা আমরা দেখাবো। ওকে, তার জন্য তোমাদেরকে নেক্সট ক্লাসটার জন্য ওয়েট করতে হবে। ওকে, তো আজকে আমরা কি করলাম, এই কমপ্লেক্স গুলো সম্বন্ধে পুরোটা দেখিয়ে দিলাম, একটা ধারণা দিয়ে দিলাম কিভাবে যায়। ফ্রম কমপ্লেক্স 1 ফাইনালি যদি আসি, কমপ্লেক্স 1 এই নিয়ে গঠিত, কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 এই সাকসিনেট ডিহাইড্রোজেন নিয়ে গঠিত, কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন আসে UQ এ, UQ রিডিউসড করে, সেই রিডিউসড কোএনজিন দেন অক্সিডাইজ। এই টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাতে তুমি অক্সিডেশন রিডাকশন এই প্রসেসটা পাবে আলটিমেটলি।
ওকে দেখো রিডিউসড হলো, দেন আমার অক্সিডাইজ হলো যখন, তখন রিমুভ করে দিয়ে গেল কি ইলেকট্রনস গুলোকে রিমুভ করলো, সেই রিমুভ ইলেকট্রনস গুলোকে ক্যাপচার করলো কে সাইটোক্রোম রিডাক্টেজ নামক একটা কমপ্লেক্স, যার নাম হচ্ছে কমপ্লেক্স 3, যেটা কনসিস্ট করছে কাকে কাকে নিয়ে কমপ্লেক্স বি, এই সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম C1 এন্ড অলসো FES প্রোটিন। বলে রাখি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যে NADH প্লাস NADH ডিহাইড্রোজেন কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 UQ, ওকে এরা কি করে বলতো, এরা একসাথে অ্যাট এ টাইম দুটো করে ইলেকট্রন এবং দুটো করে প্রোটন ট্রান্সপোর্ট করতে পারে। বাট সাইটোক্রোম যখনই কমপ্লেক্স 3 চলে এলাম, কমপ্লেক্স 4 চলে যাব, কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 এবং সাইটোক্রোম C, এই কমপ্লেক্স গুলো বা এরা অ্যাট এ টাইম একটা করে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। ভালো করে বোঝো, একদম মাথায় ঢুকিয়ে নাও। সাইটোক্রোম যখনই চলে এলাম কমপ্লেক্সের মধ্যে, সাইটোক্রোম চলে এলো, তখন এরা অ্যাট এ টাইম একটা করে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। তাহলে দুটো করে ইলেকট্রন ট্রান্সফার করতে গেলে আমার কটা করে সাইটোক্রোম লাগবে? 2 সাইটোক্রোম B, 2 সাইটোক্রোম C1, 2 সাইটোক্রোম C, 2 সাইটোক্রোম A, 2 সাইটোক্রোম A3। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? ভেরি ফাইন, এটা নোট করবে, পয়েন্ট টু বি নোটেড। So finally electrons are coming or attached to it or captured by half molecule of O2 and which is formed H2O. Another very important complex, we named it ATP synthase, that is called complex 5, where we get the ATPs, the ultimate need, which is called ATPs. And this total machineries and the total process of ATP production, which is now telling, the process is known as oxidative phosphorylation, and the very process also called chemiosmotic hypothesis by Peter Mitchell. Peter Mitchell described this ATP production. ATP production, the process named by Peter Mitchell is chemiosmotic hypothesis. By chemiosmotic hypothesis ATP are produced. দেখতে পাবে তোমরা এই ATP আমি যেটা বলছিলাম যে ATP তৈরি হওয়াটা, ফাইনালি ATP তৈরি হওয়াটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলছি। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে ATP প্রোডাকশনটা বিজ্ঞানী পিটার মিচেল কেমিওসমোটিক হাইপোথিসিস এই আদলে ব্যাখ্যা করেছেন। দেখতে পাবো আমরা সবকিছু। তো নেক্সট ক্লাসে তোমাদের জন্য ওয়েট করতে হবে। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং ATP প্রোডাকশন দুটোই দেখিয়ে দেবো। তো আপাতত এই ক্লাসটা তোমরা আশা করি বোধগম্য হয়েছে, বুঝতে পেরেছো। ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করো, খাতায় নোট করো কমপ্লেক্সগুলো সবকিছু। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আসবো বা চেইনটা নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। তোমরা এইভাবেই সাথে থাকো যাতে আমরা আরো অন্যান্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসতে পারি। ওকে, প্রত্যেকে ভালো থাকো।